শুভ দুপুর বন্ধুরা। আজ হচ্ছে বুধবার। তো বুধবারে দেখো পুজো কমপ্লিট করলাম। পুজো করে এবার রান্না বসাবো। ভোগে দিয়েছি কলা আর বাতাসা। যেদিন যেটা থাকে সেদিন সেটাই গোবিন্দকে, হ্যাঁ একদমই তাই, যেদিন যেটা গোবিন্দ জোটায় সেদিনই গোবিন্দকে সেটা নিবেদন করি। তো এই যে এখানে মাটন রান্না করছি, আর ওখানে মাছ করেছি, মাছের শস্য বাটা করেছি, তারপরে হচ্ছে চাল কুমড়ো করেছি, আর আরও কি করেছি। আর এটা মাটন হচ্ছে আমার আর ছেলের জন্য, কারণ কান্তিবাবু মাটন খায় না, ওর জন্য মাছের শস্য বাটা করেছি। তো এটাই হচ্ছে রান্না। আর রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 1:45 মতো বাজে। তো মাটনটা হতে, আর আমি মাটনটা রান্না করলে কড়াতেই করি, মানে গ্যাস কমিয়ে। আমার মা বলে আস্তে আস্তে কড়াতে করলে নাকি সেটা সুন্দর হয়। তো সেটাই করছিলাম, আস্তে আস্তে কড়াতে ধরে 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 ধরে, যাই হোক টেবিলের তলায়। এই হচ্ছে ব্যাপার। তো স্নান পুজো হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট করে সকলকে খেতে দেব। কয়েকদিন যাবত ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। আজ কতদিন পর, আজ হচ্ছে বারটা হচ্ছে আজকে শুক্রবার। তো সকাল এখন আমি ভিডিও এডিট করতে বসলাম। হ্যালো বন্ধুরা, তো অনেকটা সময় তোমাদের সামনে আসলাম। সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, রান্না বান্না হাবি জাবি নিয়ে জোর কদমে প্রস্তুতি চলছে। আর এই যে প্রত্যেক দিন এই টাইমটায় বৃষ্টি আসছে, প্রত্যেক দিন, মানে এই ঠিক এই দুপুর টাইমটাতে জামা কাপড় কেচে ঘরে ঘরে মেলতে হচ্ছে। প্রত্যেক দিন একই টাইমে বৃষ্টি, একই টাইমে বৃষ্টি। আর আমার সব কিছু রান্না হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যাবে, কড়াতেই বসিয়েছি। আস্তে আস্তে সিদ্ধ হোক, খাসির মাংস একটু দেরি হোক, আস্তে আস্তে কড়াতে করলেই বেশি টেস্ট হয়, আমার যতদূর আইডিয়া সেটাই হচ্ছে। আর ভীষণ গরম বন্ধু, ভীষণ গরম ধরেছে। স্নান পুজো দিয়ে রান্না করতে বসলাম। দেখিয়ে দিই আজকে রান্না বান্না। এটা করেছি চাল কুমড়োর ঘন্ট, এটা করেছি বাটা মাছের ঝাল, মানে শস্য বাটা দিয়ে। এখানে করেছি, দেখিয়ে দিই, ঝাল ঝাল লাল লাল মাটন কষা, খাসির মাংস। পাতলা করে মাটনের ঝোল করেছি সুন্দর করে, এটা করেছি। আর এখানে কালকে পায়েস বানিয়েছিলাম, পায়েস রয়েছে। হ্যালো বন্ধুরা, তো গেছিলাম হচ্ছে পাড়ার মিটিংয়ে, শাড়ি পরেছি তার জন্য। তো মিটিং থেকে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। মহিলা সমিতির পুজোর মিটিং, দুর্গা পুজোর মিটিং। তো পাড়ার থেকে আমি আর কাকুলিতে গেছিলাম, অনেকক্ষণ চলে এসেছি। আর এসে এই যে রুটি করছি, রুটির আটা মেখে নিয়েছি। এসেছে বাবা। তো দুপুরে মাটন করেছিলাম। বাবু খুলে দিয়ে আসতে পারবি? মাটন আছে, আর শুধু এখন রুটি করবো। তরকারি আছে, চাল কুমড়োর তরকারি সব রয়েছে, এখন শুধু রুটিটা হবে। তো পাড়ার দুর্গাপুজোর মিটিংয়ে গেছিলাম। মিটিং মানে হচ্ছে যেটা সকলের বলার রাইট আছে, যার যেমন বক্তব্য সে সেটা মিটিংয়ে রাখতে পারে। আমার যতটুকু বক্তব্য ছিল আমি ততটুকুই রেখেছি। এবার বলি, সেটা কতটা গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য নয়, সেটা তো কমিটি ঠিক করবে, আমি বা অন্য কেউ নয়। এটাই হচ্ছে কথা। বাড়ি এসে খুব মাথার যন্ত্রণা করছিল, একটু শুয়েছিলাম, শুয়ে থেকে রুটি করতে আসলাম। আর রুটিটা একটু গরম গরমই ভালো লাগে, করে ঝটপট করে খেতেও দিয়ে দেব। তো মানুষ মাত্রই ভুল হয়, এমনটা নয় যে আমি সব বিষয়ে পারদর্শী বা পারফেক্ট, মানে আমি সব কিছু ঠিক করি, অন্যরা ভুল করে না। আমার সাথেও প্রতিনিয়ত ভুল হয়। তো আমি আমার ভুলটা যখন কেউ হাতে ধরে গিয়ে দেয় যে তুমি এটা ভুল করছো, আমি কিন্তু সেটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ অবশ্যই আমি হয়তো এটা ভুল করছি, হ্যাঁ প্রতিনিয়ত, সে যে কোনো বিষয়ে হতে পারে।
আমার ভুলটা যদি আমাকে কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমি অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ এটা আমার ভুল হচ্ছে, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এটা আমার যতটুকু বক্তব্য আমি রেখেছি, বাকিটা যাদের যেমন দিয়ে তারা এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি আমার দিক থেকে বলবো, রুটিটা পুড়ে গেছে তার জন্য আমি মনে করি যে আমি কোনো কম্পিটিশনে বা কোনো আসতে চাই না। আমি আমার মতো করে আমার নিজের একটা জায়গা আমি তৈরি করতে চাই এবং আমি কোনো কম্পিটিশনে আসতে চাই না। আমার নিজের একটা জায়গা থাকুক। আমি একটা সাধারণ মানুষ, খুব তুচ্ছ, তার সাথে কম্পিটিটার হয়ে জয়েন করা আমার পক্ষে, সামান্য মানুষের পক্ষে অসম্ভব। খুব সামান্য মানুষ, এবং এটাই আমার হচ্ছে বলার বক্তব্য। চলো রুটিগুলো ঝটপট করে নিই। উঁচু নেই, চিল্লাচ্ছ কেন? নেই, বেরিয়েছে। এটাই হচ্ছে কথা আমার বলার ছিল। আর একটা কথা, সমালোচনা বা নিন্দা, আমাকে আমাদের এখানকার একজন ঠাকুর মশাই বলতেন, ভগবান কৃষ্ণও এটা বলেছেন এবং বড় বড় মনীষীরাও এটা বলেন, যে যখন দেখবে তোমার নামে সমালোচনা হচ্ছে, তখন তুমি কোন এক মহান ব্যক্তি, তোমার কিছু তো ক্রিয়েটিভিটি আছে, তোমার নামে যখন সমালোচনা করছে। আমার নামে যখন সমালোচনা হয়, আমি সেটাকে বেশ এনজয় করি, ভালো লাগে। হ্যাঁ, কিছু তো কুছ তো বাত হ্যাঁ মুঝে, এটা আমার বেশ ভালো লাগে যে কিছু তো আমার মধ্যে আছে, যে আমি কেন্দ্রবিন্দুতে থাকতে পারি, সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারি, নট প্রশংসার, সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারি। কুছ তো বাত হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কথা। कुछ तो बात है। আর অনিন্দিতার যেটা হচ্ছে, অনিন্দিতা নিজের মতো ছাতা ধরতে কাউকে লাগে না, বা অনিন্দিতাও কারোর ছাতা ধরে চলে না। চলো রুটিটা করে নিই। তো আজ হচ্ছে নেক্সট ডে, বৃহস্পতিবার। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখন গপু স্নান করে গপু পাউডার মাখছে।
সকলকে ভালো রেখো, জগৎ সংসারের কল্যাণ করো মা। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করলাম। জানি না গোবিন্দর কাছে কি কতটা পাপ করেছি, কতটা পুণ্য করেছি, কতটা কি করেছি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, জ্ঞান তো কারোর অন্যায় করিনি, ক্ষতি করিনি। তবুও জানি না ভগবান কেন পরীক্ষা নেয়, বারবার বারবার পরীক্ষা নেয়, এবং পরীক্ষাতে কতটা উত্তীর্ণ হতে পারি সেটাও জানি না। তবে এটুকু বলবো, যতই বিপদ আসুক না কেন, ঈশ্বর আমার সাথে আছে, আমার প্রভু আমার সাথে আছে। তো এটা সব কিছু থেকে গোবিন্দই আমাকে উত্তীর্ণ করে দেন, আর গোবিন্দর কৃপায় হয়তো ভালো আছি আজও। এখানে ভোগ দিয়েছি গপুকে, আনারস কেটে এনেছিল আজকে প্রথম বাড়িতে। তো আমার বাড়িতে যেটা প্রথম ফল আসে সেটা আমি গপুকে দেওয়ার চেষ্টা করি। আর গপুর কৃপায় ভালোবাসায় ভালো আছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।